ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি অভিভাবক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের ছেলেমেয়েরা যখন বিপদে আছে আমরা তাদের পাশে আছি, আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই, সহযোগিতা জানাই। পাশে একটি সমাবেশ হচ্ছে, সাংবাদিক সমাজের সমাবেশ। সাংবাদিকরাও এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে হামলার শিকার হয়েছেন। সাংবাদিকদের উপর পুলিশের হামলা কিংবা যে কোনো হামলার আমরা নিন্দা করি। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব তারা নিরাপত্তার সাথে পালন করতে পারেন, তার জন্য আমরা আমাদের সকল নাগরিককে বলব সহযোগিতা করার জন্য। বন্ধুরা আমার, এই সরকার আজকে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে দমন করার জন্য উঠে পড়ে লাগলো। এই যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, তার আগ পর্যন্ত এই আন্দোলন একেবারেই শান্তিপূর্ণ ছিল, বরং ছাত্রলীগের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও সাধারণভাবে বলতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামগ্রিকভাবে প্রশাসন এই আন্দোলনে ওই পর্যন্ত এখনো পর্যন্ত বড় আকারের কোনো বাধা সৃষ্টি করেনি। ছাত্ররাও আন্দোলন করছে, কারণ ছাত্রদের মধ্যে এইরকম ধারণা তৈরি হয়েছে যে তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ছাত্ররা সংস্কারের দাবি করেছিল। প্রধানমন্ত্রী সেই সময় পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিলেন। দাবির চাইতে পাওয়া যখন বেশি হয়ে যায় তখন সন্দেহ থাকে, আমরা তখন সন্দেহ করেছিলাম। তারপরে দেখলাম এইবার এসে আদালতে রিট করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ আসলো। ছাত্ররা স্বাভাবিকভাবে তাদের আন্দোলনে নামলেন এবং তারা যে কথাটি পরিষ্কারভাবে বললেন যে এটা সরকারের দায়িত্ব, সরকার ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, কার্যকর থাকে, তার প্রয়োজনীয় উদ্যোগগুলো সরকারকেই তো দিতে হবে। আইন আদালত তো ছাত্রদের দেখে লাভ নেই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আইনে যাতে টেকে তার ব্যবস্থা সরকারের, তার দায়িত্ব সরকারের। সরকারের ভুলে তার জেদের বশবর্তী হয়ে, এটা আমরা তখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী সম্ভবত জেদের বশবর্তী হয়ে কাজ করেছেন। গত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তিনি বিরক্ত হয়ে কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। তাহলে সমস্যাটা তৈরি করলো কে? ছাত্ররা নাকি সরকার? সরকার সমস্যা তৈরি করেছে। তারা ছাত্রদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি, যেটা সরকার মেনে নিয়েছিল, ঘুরিয়ে পেঁচিয়ে দাঁড়াই বাড়াই করে সেটা আবার নানাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা দেখতে পেয়েছে। তারা আন্দোলন করছে, আন্দোলনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জায়গা যাচ্ছে। এটা আমরা দেখলাম প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন এবং তারপরে প্রধানমন্ত্রীর উত্তর। যখন আপনি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সাথে, নাতিপুতির সাথে তুলনা হিসেবে রাজাকারের নাতিপুতি আনেন, তাহলে মুক্তিযোদ্ধার বাইরে যারা আছে তারা সবাই রাজাকার। মুক্তিযোদ্ধার আমাদের শ্রেষ্ঠ সন্তান। এখানে দুইজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রেখেছেন। মুক্তিযোদ্ধাদের সমস্ত সম্মান তাদের দিতে হবে, কিন্তু সেটা বাকি নাগরিকদের বৈষম্য সৃষ্টি করে তো নয়। বাকি নাগরিকদের মধ্যে বৈষম্যের উপরে বোধ তৈরি করে মুক্তিযোদ্ধাদের কি সম্মানিত করা যায়? বন্ধুরা আমার, মুক্তিযোদ্ধাদের বিষয়ে নিয়ে কথা বলে বাকিদের রাজাকারের নাতিপুতি হিসাবে প্রকারান্তরে যে বক্তব্য এসছে, এই বক্তব্য যখন প্রধানমন্ত্রী দেন, এটা প্রথম দেন না। 18 সাল থেকে পর্যন্ত আমরা দেখেছি
এটা মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এটা রাজাকারদের আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন, এইভাবে তারা ট্যাগিং করেছে। ট্যাগিং ট্যাগিং ট্যাগিং, এটাই একমাত্র তাদের রাজনৈতিক কৌশল। সমস্ত আন্দোলন মানুষ যখন দাবি করে তখন ট্যাগিং করে তারা সেই আন্দোলন ধ্বংস করতে চায়। ছাত্ররা আর কতদিন দেখবে? দিন দিন তার নির্বাচন বিনা ভোটে পাশ করলেন, বিনা ভোটে মানুষকে দমন করে আপনারা ক্ষমতা আঁকড়ে আছেন। আপনারা যুক্তি দেন যে ওরা তো নির্বাচনে আসে না, আমরা কি করব? তারপরে যখন 18 সালে নির্বাচনে গেল তখন বলে নির্বাচনে আসছে, ওরা তো আসলে নির্বাচনে দাঁড়াতে চায় না, খাড়াতে চায় না। আপনারা রাতের আধারে ভোট করেন আর বলেন বিরোধী দল ঠিক মতো খাড়ায় না বলে আমাদের লোকেরা অতি উৎসাহে রাতের ভোট ডাকাতি করে। আমরা দেখলাম ওরা বলে আন্দোলন করতে জানে না, যখন আন্দোলন নামে তখন বলে ওরা সহিংসতা করে, ওরা আগুন লাগায়, নিজেরা আগুন লাগিয়ে সহিংসতা করে স্যাবোটাজ করে, তারপর সমস্ত দায় বিরোধীদের উপর চাপিয়ে একের পর এক আন্দোলন ধ্বংস করেছেন। জনগণের আন্দোলন ধ্বংস করার এই কৌশল আর সমস্ত কিছুকে, বিরোধিতাকে, মানুষের দাবিকে শিবির আর জামাত বলে, মুক্তিযুদ্ধ বিরোধী বলে, রাজাকার বলে, সেইটাকে ট্যাগিং করার এই রাজনীতি কৌশল ছাত্ররা দেখেছে,